মমতা সরকার ডিএর টাকা না দিলে কান মুলে আদায় করবে সুপ্রিম কোর্ট। ডিএ মামলার রায়ের পরে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 25% অবিলম্বে মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। বাকি মহার্ঘ ভাতার পরিমাণ মোট কত হবে, কিভাবে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করতে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত। কমিটি 6 মার্চের মধ্যে আলোচনা করে বাকি মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করবে। বাকি মহার্ঘ ভাতার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মেটাতে হবে। 15 এপ্রিল কমিটিকে শীর্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে নির্দেশ কতটা কার্যকর করা হয়েছে সেই বিষয়ে। এরই মাঝে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 25% টাকা মিটিয়ে দিতে। মমতার সরকার ডিএর টাকা না দিলে কান মুলে আদায় করবে সুপ্রিম কোর্ট। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে। আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি সেই অর্ডারও আমি সরাইনি। বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। দিয়ে কর্মচারীদের সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি মন্তব্যরি সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে 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 হেরেছে। কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। দাদা মোবাইলটা শুনুন। আপনার কি মনে প্রশ্ন আছে? আপনি কি মনে করছেন এই টাকা এই মোবাইলটা একটু লাগাও দেবে? কারণ এর মূলে আদায় করবে, মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। বাকি মহার্ঘ ভাতার পরিমাণ মোট কত হবে, কিভাবে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করতে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত। কমিটি 6 মার্চের মধ্যে আলোচনা করে বাকি মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করবে। বাকি মহার্ঘ ভাতার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মেটাতে হবে। 15 এপ্রিল কমিটিকে শীর্ষ আদালতের রিপোর্ট দিয়ে জানাতে হবে নির্দেশ কতটা কার্যকর করা হয়েছে সেই বিষয়ে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবী PS পাটওয়ালিয়া সওয়াল করেছিলেন, ডিএ সবসময় কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে নির্ধারণ করে। কেন্দ্র সেই অনুযায়ী বছরে 2বার ডিএ দেয় রাজ্য সরকার এবং আগে দিত, কিন্তু রাজ্য বিগত কয়েক বছরে সেই নিয়ম মেনে ডিএ না দেওয়ার জন্য গ্যাপ হয়ে গেছে, ফারাক অনেক বেশি হয়ে গেছে। রাজ্য ইচ্ছে মতো সামান্য ডিএ দিয়েছে, ফলে বড় ফাঁক তৈরি হয়েছে। পাশাপাশি ডিএ অবশ্যই আইনসঙ্গত অধিকার, সোনা রূপো 12 ধারা অনুযায়ী। শুধুমাত্র কতবার ডিএ দেওয়া হবে সেটা বিবেচ্য। নিয়মিত ডিএ না দিলে 9 বছর পরে সামান্য ডিএ দিলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের অনেকটা তফাৎ হবেই। কর্মচারীদের পক্ষে আরেক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কেন্দ্র সরকার 1 জানুয়ারি এবং 1 জুলাই ডিএর 2টি কিস্তি দেয়। 2009
রূপা রুলের মাধ্যমে 23শে ফেব্রুয়ারি ব্যাখ্যা অনুযায়ী রাজ্য কেন্দ্রের এই নিয়ম ফলো করতে বাধ্য। এআইসিপিআই ডিএ নির্ধারণ করে না, মুদ্রাস্ফীতির হিসাব করে, সেই প্রেক্ষিতে ডিএ নির্ধারিত হয়। বিচারপতি সঞ্জয় কারোল রাজ্যের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ডিএ দিচ্ছেন না কেন? যতটা পারেন ডিএ দিন। তারা আপনাদেরই কর্মচারী, পরিষেবা দিচ্ছে, যতটা পারেন ডিএ দিয়ে দিন। অন্যদিকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি শতাংশ দেওয়ার যে সেই অর্ডারও মানেন। আমি সরাইনি বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। এক, দিয়ে কর্মচারীদের মুক্তি ভোক্তা সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31শে মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 কোটি টাকা দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30শে মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মন্তব্যরি সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে, 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 হেরেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।